ছোটবেলা দুষ্টুমির কথা ভালো ভালো। স্টোভ জ্বলতো, স্টোভের মধ্যে গিয়ে মুখ দিয়ে হাত দিয়ে ধরে ফেলেছিস। রসগোল্লা না রসগোল্লা। ওটাই তো বললাম। বল। কিন্তু ওরকমই হয় না যে ছোটবেলায় এক ধরনের সব ফড়িংগুলোর মধ্যে একটা ফড়িং থাকতো, এই লাল কালারের জেট ফড়িং। অবসরের মুহূর্তে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর সকালবেলা উঠে ছাদে উঠেছি। আর আজকের ভিডিওটা শুরু করার মানে একমাত্র কারণ হচ্ছে এই ছেলেটা দুদিন হলো আমাদের বাড়িতে এসছে, দুদিন ধরে বলছে ভিডিও করা ব্লগ কর। কালকে ঘুম থেকে উঠে বলছে ব্লগ করবি না। কালকে অবশ্য হয়নি, আমি ডিউটিতে চলে গেছিলাম তাই। নিজেই বলেছিলাম। হ্যাঁ তারপরে তো আমি বললাম। হ্যাঁ হ্যাঁ। তোর নাম কি বল, তোর নাম কি বল? জানিস না জানিস না বোন হয়েছে না জানি না। কিন্তু ওরকমই হয় না যে ছোটবেলায় এক ধরনের সব ফড়িংগুলোর মধ্যে একটা ফড়িং থাকতো, এই লাল কালারের জেট ফড়িং, যেটা ধরাই যেত না। ও ওরকমই একদম জেট ফড়িং, এত চঞ্চল। মানে হতো না ধরতে যেতাম লাল কালারের ফড়িংগুলো পালিয়ে যেত, ও ওরকমই একদমই। আর অন্য ফড়িংগুলো ধরা যেত, ও একদমই ওরকম, মানে ভীষণ চঞ্চল। আজ আকাশটা এতটা সুন্দর লাগছিল, একটু ভিডিও না করে পারলাম না। ছাদ থেকে কিন্তু আমাদের নিচের ভিউটা বেশ সুন্দর আসে। সকাল সকাল ছাদে এসে মনটা একদম ভালো হয়ে গেল। মাও শুরু করে দিয়েছে রান্না করা। ভাই তো দুদিন আগেই এসছে, আজ আসবে মামা, তাই জন্য কিন্তু আজ বাড়িতে বেশ রান্নার তোড়জোড়। কি বলছিলা? ভালো ভালো ভালো। কি বলছিলা? ওই তো ছোটবেলা দুষ্টুমির কথা। ভালো ভালো। স্টোভ জ্বলতো, স্টোভের মধ্যে গিয়ে মুখ দিয়ে হাত দিয়ে ধরে ফেলেছিস। এইবার হাত পুড়ে ছাই হয়ে গেছে, নিয়ে গেছে হসপিটালে দেখিয়ে ডাক্তার দেখে 6 মাস লাগলো ঠিক হতে। এত দুষ্ট ছিলাম। হ্যাঁ, পটল ভাজি রান্না করবো, পটল ভাজি তরকারি করবো, কড়াইয়ের মধ্যে দাদা পড়ে আছে আর পুড়ে ছাই হয়ে গেল, মাংস উঠে আবার 1 বছর লাগলো ঠিক হতে। এত দুষ্ট ছিলাম। বই নিয়ে পড়তে যাবে, টেবিল দিয়ে পড়ে দিল হাতটা ভেঙে। এত বদ ছিলাম। আর তবে আজকালকার বাচ্চারাই বদ বেশি। বল রসগোল্লা। রসগোল্লা। হ্যাঁ রসগোল্লা না রসগোল্লা। ওটাই তো বললাম। বল। রসগোল্লা। এবার এমনি বল রসগোল্লা। তাহলে এখন কি লাগলো ঠোঁটটা? বল এখন কি লাগলো? বোকা ছেলে, এমনি বললেও তো লাগে না। রসগোল্লা। তাহলে গোল 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 না ওইভাবে না লাগেনি। এসেছি পাড়ারই একটা দোকানে জামা কাপড় কিনতে, কিন্তু উনি এখন বাড়িতে নেই, একটু বাজারে গেছে, তাই জন্য আমরা বসে আছি। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি মামাও চলে এসেছে। আর ভাই আমার সাইকেলটা নিয়ে একটু সাইকেল চালানো শিখছিল। ওই এমনিতে মোটামুটি পারে, তারপরেও একটু চালাচ্ছিল আমাদের বাড়ির সামনে, আর মামা এখানে দাঁড়িয়েছিল। চলে এসেছি একটু তরমুজ কাটতে। এই তরমুজটা কালকে আমি বাজার থেকে এনেছিলাম, দাম নিয়েছিল 70 টাকা। কিন্তু ভাবছিলাম কীরকম মিষ্টি হবে বা কী হবে, কিন্তু তরমুজটা আমি খেয়ে দেখলাম কেটে, বেশ ভালোই মিষ্টি হয়েছে। আর আজকে কাটার কারণ হচ্ছে আজকে মামা এসেছে আর বাড়িতে সবাই আছে, সবাই মিলে খাবো। আর এখন তো সমস্যা নেই, এখন আমাদের ফ্রিজ চলে এসছে, তাই জন্য একটু বড়ই নিয়েছিলাম যে কেটে ফ্রিজে রেখে দিতে পারবো। তরমুজ কেনার সময় তো ভীষণ ভয়ে থাকি যে লাল হবে কি না হবে, কিন্তু বেশ ভালোই হয়েছে। আমার ভাগ্যে খুব একটা অন্যরকম পড়েনি, বেশ মিষ্টি হয় আর লালই হয় আমি যখন কিনি। এখানে এখনও চান খাওয়া বাকি রয়েছে, আর ভাই আর আমি একটু লালুর সাথে খেলা করছিলাম। হ্যাঁ, লালুও কিন্তু আমাদের সাথে প্রচুর মজা করছিল। তোমরা যদি ভেবে থাকো লালুর ব্যথা লাগছিল, কিন্তু একদমই না, লালু আমাদের সাথে অনেক মজা করছিল। এবার যাবো একটু চান খাওয়া করতে, আর তোমরা দেখো লালু আমাকে কিভাবে ফেলে দেয়। এই দেখো লালু আমাকে উল্টেই ফেলে দিল একেবারে। কি আর করব, যাই চান খাওয়াটা করেই নি। আর মামাও বেরিয়ে পড়েছে। মামা ভেবেছিল একটুখানি পরেই বেরোবে, কিন্তু আকাশে একটু মেঘ হয়ে এসছে, আর যেহেতু যাবে অনেকটা দূরে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। ভাই থাকবে, ভাই যাবে, আমাদের এখানে একটা মেলা আছে তারপরে। আর মামা এখন চলে যাচ্ছে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।